হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকের যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইড নিয়ে যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা করব শত্রু নিয়ে। শত্রুর চাল উল্টো দিকে আঘাত করছে কার উপরে? শত্রুর চাল উল্টো দিকে আঘাত করছে কার উপরে? কারণ আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকের কমেন্টের মধ্যে বিশেষ করে বেশি কমেন্ট আমি দেখতে পাচ্ছি শত্রু নিয়ে। কারণ শত্রু নিয়ে আমি প্রচুর রেমেডি দিয়েছি, শত্রু প্রচুর ভিডিও আছে। শত্রু থেকে মুক্তি পাবার মুক্তি পাবার কি উপায় আছে সেগুলো উপায়গুলো আমি বলে দিয়ে থাকি। শত্রুর জন্য প্রতিটা মানুষ কষ্ট পায়। শত্রু জানি না শত্রুরা কষ্ট দিয়ে কি শান্তি তাদের মধ্যে মেলে। আজকে যে রিডিংটা করব এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে আসবে এই রিডিংটা তখনকার জন্য তোমার যত কিছু তোমার মধ্যে পজিটিভ নেগেটিভ এনার্জি থাক, তুমি পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। যতটুকু তোমার সাথে রেজনেট করবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। ঠিক আছে? এই নয় যে পুরো ভিডিওটা তুমি দেখবে না, পুরো ভিডিওটা দেখবে কিছু না কিছু গাইডনেস তুমি এখান থেকে ঠিক পেয়ে যাবে। আজকে যে রিডিংটা করব এটা শত্রুর চাল। শত্রু সর্বদাই সব কিছুর উপরে একটা মানে জবরদস্তি একটা অধিকার খাটানো, চাল খাটানো, তাদের মনের কথাগুলো তারা অন্যের উপরে অ্যাপ্লাই করে। নিজের নেগেটিভ এনার্জিগুলো হয়তো তোমার উপরে অ্যাপ্লাই করছে। সে হয়তো তোমাকে এতটাই কষ্ট দিচ্ছে যে তিনি বুঝতে পারছেন, যে শত্রু কিন্তু বুঝতে পারছেন যে সে তোমাকে কষ্ট দিচ্ছে। তোমাকে কষ্ট দিয়ে সে মজা লাভ করছে, সে মজা পাচ্ছে যে তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে ছোট করছে। অনেকেই আছে যে একজনকে আর একজন ছোট করে অনেকটাই প্রাউড ফিল করে। এর মধ্যেই আমি বলবো যে এরকম ধরনের কেউ যদি সিচুয়েশনের মধ্যে থেকে থাকো তবে নির্দ্বিধায় তুমি তাদের থেকে বেরিয়ে আসতে পারবে। কারণ শত্রুর জন্য যেগুলো রেমেডি আমি তোমাদের দিয়ে থাকি সেগুলো তোমরা অ্যাপ্লাই করবে, দেখবে শত্রুর থেকে মুক্তি অবশ্যই পাবে। ঠিক আছে? শত্রুর চাল উল্টো দিকে আঘাত করছে কার ওপরে আঘাত করছে, কেন আঘাত করছে? আজকে এই নিয়ে রিডিংটা করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। হাই ফ্রিকোয়েন্সি কার্ড এলো, দেখবো আর কি কার্ড আসে। কুইন অফ সোর্স। শত্রু তো তোমাদের জীবনে আছেই, প্রত্যেকের জীবনে শত্রু আছে, বাট কার্ড কি বলে দেয় দেখি। এতগুলো কার্ড তো নেব না। আর একটা কার্ড নেব, চলে এসছে। শত্রুর চাল উল্টো দিকে আঘাত করছে কার উপরে? দেখো এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড আসছে। তোমার প্রতি না একটা যেমন ম্যাজিক হয়, তোমার উপরে না একটা কি বলবো, সাদা একটা আবরণ, একটা সুরক্ষা কবচ। ইউনিভার্স তোমাকে একটা সুরক্ষা
কবজের মধ্যে রেখেছে। কারণ তোমার মধ্যে যে একটা আলো, তোমার মধ্যে যে একটা আকাশের একটা আলো, একটা ইউনিভার্সের যে আলো, সেই আলোটা তোমার উপরে প্রভাবিত করছে। তোমাকে চাইলেও কেউ এখন এই মুহূর্তে আঘাত করতে পারবে না। কেন পারবে না? এই কারণে পারবে না, কারণ তোমার মন মানসিকতা মানে অপ্রত্যাশিতভাবে তোমার পজিটিভ এনার্জিতে চলছে। তোমার জীবনে যে তোমার কর্ম, যে তোমার ইচ্ছে, যেটা তুমি অনেক দিন থেকে ভেবে এসেছো, বাট তুমি হয়তো দেখা গেল যে তোমার নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের হাজব্যান্ড ওয়াইফকে বাঁচানোর জন্য, দুজন একে অপরের সাথে জুড়ে থাকার জন্য যে কোনো কিছু নিয়েই তুমি যদি মানে পরিকল্পনা করে থাকো, সেটা তুমি পজিটিভলি করেছো। ইভেন তুমি সেটা মানে লিগেল যেটা, সেটাই তুমি তোমার জীবনে চাইছো। ইউনিভার্স তোমাকে দেবে না, এটা কখনো হয় না। কারণ তোমার উপরে এখন একটা সাদা আলো প্রকাশিত হচ্ছে। তোমার ভেতর থেকে বা শরীর থেকে একটা ঊর্জা বেরোচ্ছে, একটা আলোর ঝলকানি বেরোচ্ছে। সেটা তুমি হয়তো দেখতে পাচ্ছ না, যারা শত্রু তারা দেখতে পাচ্ছে যে তোমার সামনে এগিয়ে আসছে কিছু বলার জন্য, বাট তার চেষ্টাটা বিফলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, নিজের যে শত্রুর যে মানে আঘাত করতে আসছে, শত্রু যে তোমাকে কষ্ট দিতে আসছে, বাট তোমার কাছে এসে, তোমার সামনে এসে সে কনফিউজ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ ইউনিভার্স তোমার উপরে পুরো ভাবে সাপোর্ট করছে। তোমার ভেতরে যে সততা, তোমার ভেতরের যে অন্তরের থেকে যে ভালোবাসা, তোমার মনের থেকে যে তোমার পজিটিভ একটা থিঙ্কিং, সেটা তুমি প্রকাশ করতে পারছো। আর সেই কারণেই তোমার প্রতি একটা ঊর্জা তৈরি হয়েছে, যে ঊর্জাটা তোমার সুরক্ষা কবচ হিসাবে কাজ করছে। কারণ তোমাকে সে আঘাত করতে এসে আঘাত করতে পারছে না, পাল্টা তিনি আঘাত পেয়ে সেখান থেকে সরে যাচ্ছে। পাল্টা আঘাতটা কেমন পাচ্ছে? যখন তোমার ক্ষতিটা করতে যাচ্ছে, তোমাকে সে এমন সিচুয়েশনে তোমাকে একটা ক্ষতি করতে যাচ্ছে, সেই মুহূর্তে তোমাকে দেখে সে বিপরীত হয়ে যাচ্ছে। আর বিপরীত হয়ে যাচ্ছে যখন, তখন পাল্টা আঘাতটা নিজের মধ্যে কাজ করছে, নিজে অসুস্থ হয়ে যাচ্ছে, নিজে প্রতিটা পদক্ষেপে বাধা ফিল করছে, প্রতিটা মুহূর্তে তিনি যেন নিজেকে আনকমফর্টেবল ফিল করছে। তিনি যেন কোনো কাজ এগোতে গিয়েও এগোতে পারছে না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ছে। উনি যে আঘাতটা তোমার জন্য তৈরি করেছিল, পাল্টা সেই আঘাতটা তিনি কষ্ট পাচ্ছে। তাই হাই ফ্রিকোয়েন্সির কার্ডটা এসছে। দেখতে পাচ্ছ? তুমি একটা সুরক্ষিত জায়গায় আছো। একটা রাজা, মহারাজা, একটা সম্মানী ব্যক্তি, একটা বড় অফিসার, একটা জাজ বা ইভেন কোনো সম্মানী মানুষ যেখানে থাকে সেই মানুষটাকে সবাই সম্মান করে, তাই তো? কোনো নেতা মন্ত্রী যদি আপনার সামনে পড়ে, তাকে আপনি ভক্তি করেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। সেই জায়গাটা আপনার তৈরি হয়েছে, সেই জায়গাটা আপনি আপনার জীবনে প্রাপ্ত করতে পেরেছেন। সেই জায়গাটা আপনার জন্য, সেই সম্মানের জায়গাটা, আপনাকে আঘাত করার বদলে তিনি এখন আপনাকে সম্মান করবে। কারণ হাই ফ্রিকোয়েন্সির কার্ডটা এতটাই একটা পজিটিভ কার্ড। এই যে তোমার জায়গাটা, তোমার স্থানটা, তুমি অনেক দিন থেকে চেষ্টা করছো যে আমার জায়গাটা আমি কেন পাচ্ছি না, আমার হাজব্যান্ড, আমার ওয়াইফ, আমার পরিবার
আমি সুরক্ষিত নেই, আমাকে কেউ ভালোবাসছে না, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমাকে সবাই আঘাত করছে, সেই যে তোমার মনের ইচ্ছেগুলো, যেইগুলো তোমার ভাবনাগুলো, সেইগুলো এখন তোমার জীবন থেকে অনেক অনেক দূরে সরে গেছে। কারণ তোমার জায়গায় তুমি হাই ফ্রিকোয়েন্সির জায়গায় আছো, এটা যেখানে দেখুন কিছু মানুষ, যেখানে দেখবে কিছু মানুষ লড়াই ঝগড়া করছে, ঠিক আছে, কিছু মানুষ দেখবেন যে অন্যায় করেছে তার সাপোর্টে সবাই কথা বলছে, তার সাপোর্টে কথা বলছে, যে অন্যায় করেনি তাকে লোকে নানান কথা বলছে। সে কী করছে? সে বোকা হয়ে যাচ্ছে, বাট দশে যেটা বলবে সেটাই তো ঠিক, তাই না? তাই এই যে যে অন্যায় করেছে তার সাপোর্টে সবাই কথা বলছে, কেন কেন তার সাপোর্টে কথা বলছে? তার সাপোর্টে এই কারণেই কথা বলছে যে তার মধ্যে একটা ঊর্জা আছে, পজিটিভ ঊর্জা কাজ করছে, তার শরীরের মধ্যে থেকে একটা ঊর্জা বেরোচ্ছে, তার সামনে গিয়ে কেউ তাকে দোষারোপ করতে পারছে না। এটা হতে পারে যে তিনি হয়তো একজন মাননীয় ব্যক্তি, তিনি অন্যায় করলেও তার অন্যায়টা কেউ দেখতে পায় না, তিনি হয়তো সকলে উনাকে মানে, সকলে সম্মান করে, বাট উনি যে খারাপ মানুষ সেটা কেউ বলতে চায় না। কেন চায় না? তার জায়গাটা স্ট্রং, তিনি সবসময় পজিটিভ থাকেন, তিনি সবসময় একটা প্রকৃতির ঊর্জা নিয়ে চলেন। দেখুন প্রতিটা মানুষই কিন্তু খারাপ, কেউ বলতে পারবে না আমি ভালো, আমি নিজেই বলতে পারবো না আমি ভালো, কারণ প্রতিটা মানুষের মধ্যে খারাপ গুণ আছে, ভালো গুণ আছে। খারাপ গুণগুলো যখন ঢেকে যায়, যখন সে কোনো উচ্চ পদে থাকে, উনি কোনো ভালো একটা জায়গায় থাকে, তখন তাকে সেই তার খারাপটাকে চাপা পড়ে যায়, তার ওই ভালোগুলো গুণগুলো সবাই গাইতে শুরু করে। তো তোমারও তাই হয়েছে, তুমি যদি ভুল ত্রুটি করেও থাকো, বাট তোমার এখন সময়টা পজিটিভ চলছে। তিনি যে আঘাত করতে চাইছে, উল্টো আঘাতটা পাচ্ছে। কেন পাচ্ছে? যে মানুষটা তোমাকে অবহেলিত মনে করতো, যে মানুষটা তোমাকে কষ্ট দিত, যেই মানুষটা তোমাকে অসম্মান করতো, সেই মানুষটা এখন তোমার পাশে দাঁড়িয়েছে। এটাও একটা তার বিশাল আঘাত। তিনি এখন তার কাজসাজি, তার কুটনামি, তার নানান রকম কথা এখন সে শুনছে না। তিনি এখন তার হাজব্যান্ডের কথা শুনছে, ওয়াইফের কথা শুনছে, তিনি তার ফ্যামিলিকে প্রাধান্য দিচ্ছে, বাট শত্রু এখন দেখা যাচ্ছে যে তিনি নিজেই এখন উল্টো আঘাত পাচ্ছে। উল্টো আঘাত পাওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার, কেননা একটা মানুষের উপরে যদি দীর্ঘদিন থেকে কোনো টর্চার করে থাকে, শত্রুতামি করে থাকে, তবে কর্মফল বলে তো একটা জিনিস আছে, সে তার কর্মের সাজা পাবে না, কষ্ট ভোগ করবে না, এটা কখনো হয় না। তোমার শত্রু তোমার থেকে বহু 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 দূরে সরে যাবে, সে নিজের শত্রুতামি, নিজের যে দুষ্কর্মগুলো, সেইগুলো উনি নিজে এখন ভোগ করছেন, ঠিক আছে? এখানে এখন বর্তমান তোমার কথা শেষ কথা হবে, তোমার যে ডিসিশান, তোমার ডিসিশান ফাইনাল ডিসিশান হবে। এতদিন শত্রু তোমার সাথে অত্যাচার করেছে, তোমাকে নানান রকম প্রবলেম করেছে, যে প্রবলেমগুলো তুমি দিনের পর দিন সহ্য করে গেছো, বাট এখন তোমার দিন এসেছে, তোমার সুযোগ এসেছে, কারণ তিনি এই মুহূর্তে এমন একটা বিভ্রান্তের মধ্যে পড়ে আছে, এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে আছে যে উনি যে সাজেস্ট করছে, উনি যে প্রোগ্রাম করছে, উনি যেগুলো পরিচালনা করছে, সেইগুলো বিফলে যাচ্ছে। কারণ মানুষ তো বুঝে যায় না, একটা মানুষ যদি শত্রুতামি করে, একটা মানুষ যদি একটা মানুষের সাথে অন্যায় দিনের পর দিন করে, একদিন না একদিন মানুষ ঠিক বুঝতে পারে, একদিন না একদিন মানুষ ঠিক বুঝতে পারে। যখন মানুষ বুঝতে পারে, তখন কিন্তু শত্রু তার মনের চেতনা জেগে যায়, সে কিন্তু বুঝতে পারে যে আমাকে সবাই অ্যাভয়েড করছে,
আমার সাথে আমার কথা কেউ শুনছে না। এটা বিশেষ করে আমি বলবো যে বাড়ির ফ্যামিলির মধ্যে এই প্রবলেমগুলো হয়ে থাকে। বাড়ির মধ্যে শত্রু, পাড়ার মধ্যে শত্রু, শত্রু যার জীবনে কোনো দিন নিজের থেকে নিজেকে মানিয়ে নিতে পারছে না, নিজে হয়তো চুপচাপ আছে, তিনি হয়তো অত্যাচার সহ্য করছে, সেই মানুষগুলোর সাথে মানুষ শত্রুতামি বেশি করছে। তোমাকে আঘাত করছে, তুমি পাল্টা আঘাত করতে পারছো না, তোমাকে পাল্টা আঘাত করতে হবে, তোমাকে রুখে দাঁড়াতে হবে, তা না হলে কখনোই তুমি পারবে না। হ্যাঁ, তোমাকে নিজেকে শক্ত করতে হবে। তোমার মধ্যেও সব শক্তি আছে, তোমার মধ্যে সব গুণ আছে, তোমাকে সেটা প্রকাশ করতে হবে। তোমার মানুষটাকে তোমাকেই ছিনিয়ে নিতে হবে। তোমার ভালোবাসার মাঝে কোনো থার্ড পার্টি ঢুকে গেছে, তাকে সরিয়ে দেওয়াটা কোনো ব্যাপার নয়, ইজিলি ব্যাপার। তুমি তাকে ছেড়ে দেবে। যে মানুষটা তোমার ক্ষতি করতে আসছে, তোমার ফ্যামিলি বুঝে না বোঝার মতো করে তার সাথে জড়িয়ে গেছে, তাহলে তাকে ছেড়ে দিতে হবে। তাকে যখন তুমি অ্যাভয়েড করবে, ছেড়ে দেবে, তখন দেখবে ও তোমাকে প্রাধান্য দেবে। তুমি যখন সব দিক থেকে তাকে গাইড করার চেষ্টা করবে, তখন হচ্ছে বাড়াবাড়িটা আরও বেশি করবে। ঠিক আছে? সেই মুহূর্তগুলো তোমাকে ফিল করতে হবে যে ও কী করতে চাইছে। ঠিক আছে, আমি দেখছি ও কী করছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো, যখন নিজের চাপে পড়ে যাবে, তখন অটোমেটিক সে সোজা হয়ে যাবে, সে ঠিক হয়ে যাবে। তোমার একটা ভালো ব্যবহার, তোমার ভালো একটা সিচুয়েশন, তোমার ভালো সময়, সেগুলোকে তুমি ফিল করার চেষ্টা করবে। তুমি তখন ভাববে যে আমি ভালো আছি, ঠিক আছে। থার্ড পার্টির সাথে যদি তোমার ফ্যামিলি জড়িয়ে থাকে, তাকে ফিরিয়ে আনার জন্য তাকে ছেড়ে দিতে হবে। তখন অটোমেটিক সে সোজা হয়ে যাবে, রাস্তায় এসে যাবে। একটা মানুষ আর একটা মানুষের ক্ষতি করতে পারে, একটা মানুষ আর একটা মানুষের ভালো করতে পারে না। কেন? এগুলো হচ্ছে দুষ্টু লোকের কাজ। কিছু কিছু মানুষই আছে এরকম, যে লোকের ভালোটা দেখতে পারে না। তোমার সঙ্গে শত্রুতা করছে, আরও হয়তো কারোর সাথে শত্রুতা করছে, তোমার সাথে অন্যায় করছে, আরও হয়তো কারোর সাথে অন্যায় করছে। যখন সেই মানুষটা বুঝতে পারবে যে ওই মানুষটা তো ভালো না, ওই মানুষটার অনেক রকম গুণ আছে, তখন তোমার মানুষটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। অনেক স্বামী স্ত্রীর মধ্যে আছে যে একে অপরকে সহ্য করতে পারে না, একে অপরকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সেক্ষেত্রে যদি কোনো থার্ড পার্টির সাথে সে জড়িয়ে যায়, সেটা লিগেল বলা চলে, কারণ সে তার জীবনে খুশিটাই তো খুঁজে নেবে না। আমরা তো ভালোবাসা আর আনন্দটাই চাই, এটুকুই চাই, এর বাইরে তো কিছু চাই না। অনেকেই আছে অর্থের লোভে হয়তো কারো সাথে রিলেশন করে, অর্থর লোভে। দেখুন, একটা কথা বলবো, যাই কিছু করুন না কেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, আমাদের এই ছোট্ট জীবনটায় আমরা একটু আনন্দ করে ভালোভাবে সময়টা কাটিয়ে দিই। কি আছে, আমরা কিছুই নিয়ে যাব না। আমি যখন মরে যাব, আমার গায়ের থেকে সব খুলে রেখে দেবে। কি হবে অর্থ দিয়ে, কি হবে সম্পদ দিয়ে, কি হবে মানুষের সঙ্গে অন্যায় করে? একদিন তো কেউই থাকবো না, আমরা সবাই যার যার মতো চলে যাব। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু যেতে সবার হবে। তাই বলবো, প্লিজ আপনারা যদি কোনো শত্রু যদি আমার রিডিংটা দেখে থাকেন, প্লিজ আপনারা শত্রুতামি করবেন না, কারো সাথে অন্যায় করবেন না। যে অন্যায় করলে সেই সাজাটা আপনাকে ভোগ করতে হবে।
প্লিজ একটু ভালো মানসিকতা রাখার চেষ্টা করুন, ঠিক আছে? যে যদি কারোর সাথে আপনি কোনো অন্যায় করে থাকেন, শত্রুতা করে থাকেন, সেটাকে মিউচুয়াল করে নেওয়ার চেষ্টা করুন, সেটাকে আপনি নিজের থেকে শুধরে নেওয়ার চেষ্টা করুন। দেখুন, তাতে আপনার জীবনটাও সুন্দর হবে। এখানে 7 অফ ভ্যানের কার্ড এসছে। হ্যাঁ, 7 অফ ভ্যান। এখানে আমি বলছি যে আপনার সম্মান আপনি ঘুরে পাবেন, বা তোমার সম্মান তুমি ঘুরে পাবে। তোমার জীবনে যে থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাবে। একটা সময় এমন সিচুয়েশন আসবে যে তার চেতনা, তার ভুল সে বুঝতে পারবে। যে যার সাথে থার্ড পার্টির সাথে যদি কোনো তার রিলেশন হয়ে থাকে, সে যদি চলে গিয়ে থাকে, তিনি নিজের ভুল ঠিক বুঝতে পারবে। কারণ যে মানুষটার হাত ধরে চলে গেছে, সে মানুষটা আর কেউ নয়, সেটা আপনার শত্রু। আপনার ক্ষতি করতে চাইছে, আপনাকে ফেলে সে চলে যাবে। সে যদি তার ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে আসতে পারে, বা আপনার কাছে আসতে পারে, তোমাকে ফেলে সে তার ফ্যামিলির কাছে চলে যাবে না, এই গ্যারেন্টি তো কেউ দিতে পারে না। এরকম প্রচুর ক্লায়েন্ট আমার কাছেও আছে। হাজব্যান্ড ওয়াইফ থাকা সত্ত্বেও, নিজের সংসার পরিবার থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করেছে, আর একটা সংসার পেতেছে, কিছুদিন বাদে সেই তাকে ফেলে চলে গেছে। একটা সন্তান জন্ম দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে ভালোবাসার ছলনা করেছে, বাট সে এখন তাকে ফেলে আবার তার পুরনো ওয়াইফের কাছে চলে গেছে, পুরনো সংসারে ফিরে গেছে। এই মানুষটা এখন জলে ভাসছে। এই শত্রুরা পাল্টা আঘাত নিশ্চয়ই পাবে। শত্রু মানুষ শত্রুতা করে একটা সীমাবদ্ধের মধ্যে করে। অস্বাভাবিক কেউ যদি শত্রুতা করে, কারো জীবন নিয়ে যদি খেলে, সেটা কখনোই সহ্য করা যায় না। মানুষ হয়ে সহ্য করতে পারছি না, ভগবান কি করে সহ্য করবে? ভগবান সহ্য করবে না তো। তার সে যে শত্রুতা করেছে, সে যে কষ্ট দিয়েছে, পাল্টা আঘাতটা সেও পাবে। এখানে পাল্টা আঘাতটা কিন্তু যে শত্রু তোমার সাথে বা আপনার সাথে শত্রুতা করছে, সেই কিন্তু পাল্টা আঘাত সহ্য করছে। তিনি মনে মনে এখন ফিল করছে, পস্তাচ্ছে যে অন্যায় করলে অন্যায়ের সাজা ভোগ করতে হয়, ঠিক আছে? এখানে কিং অফ ভ্যানের কার্ড এসছে, কিং অফ ভ্যান, ঠিক আছে? কিং অফ ওয়ান, এখানে এসছে কিং অফ ওয়ান। এই দুটো কার্ড মানে থার্ড পার্টি যে তোমার জীবন থেকে সারা জীবনের জন্য সরে যাবে, শত্রু তোমার জীবন থেকে ইমিডিয়েট সরে যাবে। সে নিজের জীবনে যে প্রবলেমগুলো করেছে, নিজেকে ভালো রাখার জন্য যে অন্যায়গুলো করেছে, সেই ভালো তো ওনার কোনো দিনই হবে না। কারণ সে কিন্তু এখন তোমাকে ভয় পাচ্ছে। কারণ তোমার জয়ের সময়, তোমার দুর্যোগের সময় নয়, তোমার শান্ত একটা পবিত্র একটা সময় পরিবর্তন হয়েছে। তোমার জীবনে খুশি আনন্দ, তোমার জীবনে তোমার জায়গা যেটা তোমার, সেটা তোমারই। সেই জায়গাটা তুমি পরিপূর্ণভাবে স্থানটা পাবে, ঠিক আছে? শত্রুর চাল পাল্টা আঘাত করছে কার উপরে? তার নিজের উপরে। দেখো, তার নিজের উপরেই আঘাত করছে। এখানে কার্ডটা দেখো, তার শরীরে ক্ষত, 9টা সোর্স তার শরীরে আঘাত করেছে। তিনি কিন্তু এই মুহূর্তে এতটাই আঘাতে জর্জরিত, এতটাই শারীরিক মানসিক অসুস্থতা ফিল করছে।
তার প্রতিটা মুহূর্তে তিনি আঘাত সহ্য করছে। তাকেই এখন সবাই পাল্টা আঘাত করছে। এখানে 9টা সোরের আঘাত, 9টা সোর্স তাকে আঘাতের উপর আঘাত, আঘাতের উপর আঘাত, আঘাতের উপর আঘাত পেতে চলেছে বা পাচ্ছে, অলরেডি পাচ্ছে। সে যাকে তোমাকে আঘাত করতে গিয়ে তিনি তার ওপরেই আঘাত নিয়ে এসেছে। তোমার স্বচ্ছতা, তোমার ভালোবাসা, তোমার পবিত্রতা, তুমি তোমার কর্মের ফল তুমি উপভোগ করছো। এখানে 5টা কার্ড চলে এসছে। 9 অফ পেন্টিকেল, সরি 6 অফ পেন্টিকেল, তোমার সাথে তোমাকে আঘাত করতে গিয়ে তিনি উল্টা আঘাতে জর্জরিত। তোমার মানুষটা তোমার কাছে ফিরে এসেছে, তোমার জীবনে সে চিরদিনের জন্য স্থায়ী হয়ে গেছে। তোমার কাছে তোমার অপশন তুমি এবার দেখতে পাবে। সে মানুষটা তোমার কাছে চলে এসেছে। তোমাকে সে ভুল বুঝেছিল, তার ভুল এখন সংশোধন করে নিয়েছে। তোমার জীবনে অর্থ, প্রাচুর্য, ভালোবাসা, তুমি যেটা চাইছো সেটা ভরপুর তোমার জীবনে আসছে। কারণ এখানে 9 অফ পেন্টিকেল এসছে। 9 অফ পেন্টিকেল হচ্ছে অর্থ, প্রচুর পরিমাণে অর্থ আছে। ভালোবাসার যে মানে তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা, ভালোবাসার মানুষটা তোমার এখন পিছু পিছু ঘুরছে, তোমার সাথে সাথে ঘুরছে, তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, তোমাকে সে সম্মান করছে। ঠিক আছে, তোমার জীবনে যে তোমাকে যে হার্ট করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, যে থার্ড পার্টি তোমার জীবনে ছিল, যে মানুষটা তোমার জীবনে শত্রু ছিল, সেই মানুষটি, শত্রুটি নিজের যে আঘাতে জর্জরিত। কার উপরে আঘাত করতে গেল? নিজের উপরে আঘাত অ্যাপ্লাই হলো। তুমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, তোমার শত্রু কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছে, প্রচণ্ড আঘাতের মধ্যে আছে, প্রচণ্ড কষ্টের মধ্যে আছে। তিনি প্রতিটা মুহূর্তে তার নিজের কর্মদোষের সাজা পাচ্ছে। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো। এখানে 9, 10, 3 অফ পেন্টিকেল এসছে। 3 অফ পেন্টিকেল, এখন তিনি সবার কাছে সাহায্য চাচ্ছে, সবার কাছে হেল্প চাচ্ছে, যে তিনি যেন ভালো থাকে। তিনি তোমার নামে গুণগান গাচ্ছে। তোমাকে সে যে আঘাত করতে এসে নিজে আঘাত পেয়েছে, নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে। দেখো, শত্রু তোমার যেমনই হোক না কেন, কখনোই এটা ফিল করবে না যে আমি ভালো থাকবো আর শত্রু আমার সঙ্গে শত্রুতা করেছে, ও মরে যাক। যখনই তুমি শত্রুর ভালো চিন্তা করবে, তখনই দেখবে তোমার ভালো হতে থাকবে। ঠিক আছে বাবা, তুই ভালো থাক, আমি অন্যায় করেছি, তুই ন্যায় করেছিস, তুই ভালো থাক, ভালো থাক। যখনই তুমি অন্যের ভালো চিন্তা করবে, তৎক্ষণাৎ তুরন্ত দেখবে নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। মুখ দিয়ে বললে হবে না, তোমাকে ভেতর থেকে ফিল করতে হবে। মুখে বললাম, ভেতরে গালাগাল দিলাম, মুখে বললাম, ভেতর থেকে অভিশাপ দিচ্ছি, তাহলে হবে না। অন্তর দিয়ে বলতে হবে, মন থেকে বলতে হবে যে তুই ভালো থাক। দেখবে তৎক্ষণাৎ তুমি তোমার জীবনে একটা, তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি দেখতে পাবে। তৎক্ষণাৎ দেখবে তোমার একটা পজিটিভ ফিল হবে, তোমার ভিতরে একটা আনন্দ আসবে, তোমার ভেতর থেকে একটা গুনগুন গান আসবে। গুনগুন করে তুমি গান করবে। যখন তুমি খুশি থাকবে, পজিটিভ থাকবে, তখন দেখবে ভেতর থেকে গান আসে। গানের কিন্তু অনেক মাহাত্ম্য আছে। ঠিক আছে, অনেকে দেখবে বাথরুমে ঢুকে গান করে, কারণ সেই বাথরুমে যখন ঢুকে যায় না, তখন মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, কারণ তখন কোনো চিন্তা ভাবনা থাকে না,
তখন কোনো নেগেটিভ চিন্তা আমরা করি না। বাথরুমটাই একটা নেগেটিভ জায়গা, বাট দেখো সেখানে যখন আমরা স্নান করতে ঢুকি, আমাদের গাটা যখন ধুয়ে ফেলি, অনেকেই দেখবে বাথরুমে গান করে, ঠিক আছে? যখনই দেখবে ভেতর থেকে কোনো গুনগুন আওয়াজ আসছে, তখন মনে করবে তুমি পজিটিভ আছো। ইভেন তোমার শত্রু, তোমার থার্ড পার্টি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ফিলটা যদি তুমি করতে পারো, দেখবে খুব তাড়াতাড়ি তোমার জীবন থেকে শত্রু সরে যাবে, থার্ড পার্টি সরে যাবে, তোমার জীবনে তুমি নিজেই প্রবলেম সলভ করতে পারবে, ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে 6 অফ পেন্টিকেল। 6 অফ পেন্টিকেল তোমার, আমি এখানে দেখতে পাচ্ছি যে 9 অফ পেন্টিকেল, 6 অফ পেন্টিকেল। শত্রুর সঙ্গে তোমার সঙ্গে অনেকটাই লেনদেনের ব্যাপার আছে, অর্থ নিয়ে একটা প্রবলেম আছে। হয়তো তোমাকে সে সাহায্য করতো বা তুমি তাকে অনেক সাহায্য করেছো, বাট তার পরিমাণ নামে তুমি বদনাম পেয়েছো, তার পরিণামে তুমি কষ্ট পেয়েছো, তুমি তার জন্য অনেক কিছু করেছো, সে তোমাকে অস্বীকার করছে, তোমাকে অ্যাভয়েড করছে, তোমার সাথে অন্যায় করছে, বাট তুমি কিন্তু তার জন্য জীবন দিয়েছো, তাকে তুমি ভালোবেসেছো। সেই মানুষটাই তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। সেরকম কিছু যদি তোমার সাথে ঘটনা ঘটে থাকে, তাহলে দেখবে সে যদি তোমার শত্রু হয়ে থাকে, তার শত্রুতা, তার অন্যায়, তার ভুল তাকেই আঘাত করবে, তাকেই কষ্ট দেবে। লিগেলি যদি মানুষটি তোমার নিজের কেউ হয়ে থাকে, হাজব্যান্ড হয়ে থাকে, ওয়াইফ হয়ে থাকে, তাহলে তোমার কাছে 100% ফিরে আসবে। মনের মধ্যে এই বিশ্বাসটা রাখবে, ভরসা রাখবে, দেখবে ইউনিভার্স তোমার সাথ দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। থ্যাংক ইউ।